বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 54। তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে, অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না। আয়াতের তাফসীর। তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো। শাস্তি এসে পড়লে তোমাদেরকে সাহায্য করা হবে না। আয়াত 55। অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে উত্তম যা অবতীর্ণ করা হয়েছে তার তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাতে শাস্তি আসার পূর্বে। আয়াতের তাফসীর। তোমাদের অজ্ঞাতসারে তোমাদের উপর অতর্কিতে শাস্তি আসার পূর্বে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো। অর্থাৎ আযাব আসার পূর্বে তওবা এবং নেক আমলের প্রতি যত্নবান হয়ে যাও। কেননা যখন আযাব আসবে তখন তার কোনো খবর তোমাদের থাকবে না এবং তোমরা টেরও পাবে না। এ থেকে পার্থিব আযাব বুঝানো হয়েছে। আয়াত 56। যাতে কাকেও বলতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস, আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আয়াতের তাফসীর। যাতে কাউকেও বলতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করেছি। আর অবশ্যই আমি ঠাট্টা বিদ্রুপকারীদের একজন ছিলাম। এর অর্থ আল্লাহর আনুগত্য, অর্থাৎ কুরআন অনুযায়ী আমল করার ব্যাপারে শৈথিল্য। অথবা এর অর্থ নিকট ও পাশে হওয়া, অর্থাৎ আল্লাহর নৈকট্য বা জান্নাত কামনা করার ব্যাপারে শৈথিল্য করেছে। 56। যাতে কাউকেও বলতে না হয় হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করেছি। আর অবশ্যই আমি ঠাট্টা বিদ্রুপকারীদের একজন ছিলাম। এর অর্থ আল্লাহর আনুগত্য, অর্থাৎ কুরআন অনুযায়ী আমল করার ব্যাপারে শৈথিল্য। অথবা এর অর্থ নিকট ও পাশে হওয়া, অর্থাৎ আল্লাহর নৈকট্য বা জান্নাত কামনা করার ব্যাপারে শৈথিল্য করেছে। আয়াত 57। অথবা কেহ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আয়াতের তাফসীর। অথবা কেউ না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি তো অবশ্যই সাবধানীদের অন্তর্ভুক্ত হতাম। অর্থাৎ যদি আল্লাহ আমাকে হিদায়াত দান করতেন তবে আমি শিরক এবং পাপাচার থেকে বেঁচে যেতাম। এটা ঠিক মুশরিকদের উক্তির মতোই, যা অন্যত্র উদ্ধৃত হয়েছে। যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরক করতাম না। সূরা আনাম 6:148। তাদের এই কথা ভালো কিন্তু উদ্দেশ্য মন্দ এর মতনই। ফাতহুল কাদির, আয়াত 58। অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাকে বলতে না হয় যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তাহলে আমি সৎকর্মশীল হতাম। আয়াতের তাফসীর। অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাকেও বলতে না হয় হায় যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তাহলে আমি সৎকর্মপরায়ণ হতাম। আয়াত 59। প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শন তোমার নিকটে এসেছিল, কিন্তু তুমি এগুলিকে মিথ্যা বলেছিলে এবং অহংকার করেছিলে। আর তুমি তো ছিলে কাফিরদের একজন। আয়াতের তাফসীর। আল্লাহ বলবেন, প্রকৃত ব্যাপার তো এই যে আমার নিদর্শনসমূহ তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি ওইগুলিকে মিথ্যা বলেছিলে এবং অহংকার করেছিলে। আর তুমি ছিলে অবিশ্বাসীদের একজন। এটা মহান আল্লাহ তাদের বাসনামূলক উক্তির উত্তরে বলবেন।